বীরভূমের এক বিজয়া সম্মেলনীর মঞ্চে অনুব্রত মণ্ডল বিজেপিকে কটাক্ষ করলেন। শুধু তাই নয়, তিনি বললেন আগামী 26-এ নির্বাচন হবে ভয়ঙ্কর, কারণ বিজেপি এসআইআর করে অনেক ন্যায্য ভোটারকে বাদ দিতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই পরাস্ত করা যাবে না, কেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো আমরা। দেখুন অনুব্রত মণ্ডল কি বললেন। অন্য কারোর সম্পত্তি নয়, এটা বামফ্রন্ট সিপিএমের সম্পত্তি। আমি বলেছিলাম, তখন বোধহয় তরু ছিল, তরুর দাদা ছিল, অঞ্চল কৃষ্ণদা ছিল, বিডিও অফিসে দাঁড়িয়ে বলেছিলাম 10 সালে ইলামবাজার দখল করব। 11 সালে দখল করে দেখিয়ে দিয়েছিলাম। তাই বন্ধু, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা মানুষকে বিশ্বাস করি আর কাজের কথা বিশ্বাস করি, মানুষের পাশে থাকি। তার জন্য ইলামবাজারের উন্নয়নে আমরা রাস্তাঘাট এমন কোন উন্নয়ন নাই যে 11 সালের পর থেকে আমরা ইলামবাজার ব্লকে করি নাই। আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আপনাদের সবসময় খোঁজ রাখে, পাড়ার ছেলে এবং আমাদের খুব কাছের লোক হয়ে গেছে। আছেন সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আছেন জেলা পরিষদের মেম্বার নারায়ণ হালদার, আছেন প্রাইমারি চেয়ারম্যান পুরো মাস্টার, তাকেও আমি ভাইয়ের মতন ভালোবাসি। আছেন অসিত মাল, এমপি, দুটাংশের এমপি, কাজ করে, ভালো লোক। আছেন এখানে পঞ্চায়েত সমিতির যারা আছেন, সভাধিপতি, উপসভাধিপতি, অল পঞ্চায়েতের মেম্বাররা আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বুথে বুথ প্রেসিডেন্টরা আছেন, অঞ্চল প্রেসিডেন্টরা, যারা অঞ্চলটাকে ধরে রেখেছেন, যারা সারাদিনে অঞ্চলের কথা চিন্তা করেন। মমতা ব্যানার্জি মনে করলে একটা পাকা বাড়ি করতে পারে, কিন্তু না, সে যেভাবে অভ্যস্ত, সে যেভাবে মানুষ হয়েছে, সেইভাবে উনি থাকতে চান। তাই বন্ধু, আপনাদেরকে বলতে এসছি, যারা অঞ্চলের মানুষ আছেন, যারা বুথ প্রেসিডেন্ট আছেন, আপনারাই দলের সম্পদ। মা বোনেরা যারা এসছেন, আপনারা মমতা ব্যানার্জির আঁচল ধরা লোক। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা আমরা সবাই কর্মী, আমরা কেউ লিডার নয়। আমাদের লিডারের নাম একটাই, নাম মমতা ব্যানার্জি। বুথের যেমন একটা কর্মী, আমিও সেই সমান একটা বুথের কর্মী। আমি নেতা সাজতে চাই না, আমি সাধারণত আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, মানুষের কাজ করতে চাই, মানুষের উপকার করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, সব শ্রেণীর মানুষের সঙ্গে থাকতে চাই। বন্ধু, 26-এর ভোট, 26-এর ভোট খুব ভয়ঙ্কর ভোট। কেউ কেউ বলছে এজেন্সিরা 1.5 কোটি ভোটার বাদ দিয়ে দেবো, কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবো, কেউ বলছে মুসলিম সমাজকে রাখবো না। আরে বাবা, আসামে তোমরা কি করলে? আসামে তোমরা সর্বনাশ করলে। 18 লক্ষ মানুষকে তোমরা বাদ দিয়ে দিলে ভোটার লিস্ট থেকে, এনআরসি করলে। সেখানে হিন্দু কিন্তু আছে, জানবেন, 13 লক্ষ। মুসলমান করতে 13 লক্ষ হিন্দুকে বাদ দিয়ে দিলেন, আর 6 লক্ষ মুসলমানকে বাদ দিলেন। এটা কি ঠিক করলেন? তারা পশ্চিম বাংলায় দীর্ঘদিন বাস করে, তাদের অন্যায় কি? তাদের তোমরা জোর করে বাদ দিচ্ছ। তাই তোমরা এখানেও আরম্ভ করেছ, কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা। আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? আমাদের কর্মীরা যে সলিড, আমাদের মা বোনেরা যে দাঁড়িয়ে থাকবে, আমাদের ভাইরা যে দাঁড়িয়ে থাকবে, আমাদের বুথের প্রেসিডেন্টরা দাঁড়িয়ে থাকবে, এই জন্যই আমাদের ভয় নাই। আমরা কোনো অন্যায় করি নাই। এবারে বোধহয় 9টা অঞ্চল থেকে কত লিড হয়েছিল? 48,000।
এখানে তো সবাই রয়েছে, বুথের লোক রয়েছেন, অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন, ব্লক প্রেসিডেন্টের লোক রয়েছেন। এটাকে আমরা পারি না আরেকটা থাপ্পড় মারতে? আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে? এইটা আমরা 60,000-এ নিয়ে যেতে পারবো না? হ্যাঁ কি না বলুন? আমরা 60,000-এ নিয়ে গিয়ে আরেকটা গালে থাপ্পড় মারবো যে পশ্চিম বাংলায় কিছু করা যায় না। পশ্চিম বাংলা মমতা ব্যানার্জির পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা কৃষকের পশ্চিম বাংলা, খেটে খাওয়া মানুষের পশ্চিম বাংলা, বেকার ছেলে মেয়েদের পশ্চিম বাংলা, সাধারণ মহিলাদের পশ্চিম বাংলা, সাধারণ মানুষের পশ্চিম বাংলা। মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমাদের বুকের ছাতি খুলে থাকবে, আমরা কাউকে ভয় করবো না, কেন মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে। ভয় পাওয়ার কোনো কারণ নয়, পারলে বাদ দেবে, ভয় পাই না। আমার বাবার দাদুর জন্ম আমাদের, তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? তোমার কি অধিকার আছে? আমার বাবার দাদুর জন্ম আমার এই পশ্চিম বাংলার মাটিতে। আমার 52 সালে 52 সালে আমার ভোটার লিস্টে আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে। তুমি বাদ দেবো বলে জোর করে বাদ দেবে নাকি? আইন নাই, আদালত নাই, বাদ দেবো বলে বাদ দেওয়া যায় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।